বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। জুম্মা মোবারকবাদ। আজ জুম্মার দিন এবং আজকে কিন্তু শবে বরাত। আজকে রোজা আছি আলহামদুলিল্লাহ। তো আমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে এমন একটা মাধ্যম, এখান থেকে আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি ভিজিট করে যেতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি 01971860261। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। অনেকে আছে আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলেছে, এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। আমি তখনই অবাক হই যখন মানুষ নিজের পরিচয় না হয়ে আরেকজনের ছবি দিয়ে সে ফেক আইডি খুলে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে। এরাই কিন্তু আসলে সত্যিকারে অপরাধী হয়ে যায়। ছোট ছোট অপরাধ থেকেই কিন্তু বড় অপরাধী হয়। সেজন্য এগুলির ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। তাছাড়া অনেক সময় দেখা যায় মেসেঞ্জারে কল করে সেই মানুষটা না, আমরা চিটিং করতে থাকি। অনেকে লজ্জায় হয়তো বলে না যে আপনি ভিডিও কলে আসেন, কিন্তু ভিডিও কলে আসতে অবশ্যই বলতে হবে যে সেই মানুষটার সাথে যদি আপনি চেটিংয়ে কথা বলেন তাকে আগে দেখে নেবেন সে কিনা। এটা কিন্তু একটা অনেক বড় একটা ব্যাপার। তখন কিন্তু মানুষ বিপদে পড়ার সম্ভাবনা থাকে। আর আমি প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মুহূর্তে আমি বলছি সবাইকে, আমার এই একটাই ফেসবুক আইডি, আর ফেক আইডি তো অসংখ্য খুলেছে। তো আমার সাথে আপনার হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কথা বলে নিতে পারেন। ভিডিও কল দিলে তো, কাজের ক্ষেত্রে ভিডিও কল দিলে তো কোনো লজ্জার না। আর এটা যে অ্যাভয়েড করবে, বলবে যে না আমাকে আপনি ভিডিও কল দেখতে চাইছেন, আপনি জানেন আমি কে, তখন মনে করবেন সত্যিই সে অপরাধী। আমি আমার সবসময় চেষ্টা করি মানুষের জন্য যেটা ভালো, মানুষের কল্যাণকর, সেটা প্রচার করতে। তো আমরা কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমটা আল্লাহ দিয়েছে এই মেধা, সেজন্য তো এটা তৈরি হয়েছে। তো আমরা সেজন্য আমরা কোথায় আছি, কি করছি, ভালো কাজ কি করছি, এটা প্রচার করতেই পারি। তো এটা অনেক সময় অনেকে খারাপ দেয়, তবে না, আমরা যে জিনিসটা প্রচার করতে পারি সেটার জন্য আরেকটা মানুষ শুনলে যাতে তার কল্যাণে আসে। একটা মানুষ দেখে অভ্যস্ত হয়ে গেলে তখন কিন্তু ওই খারাপটাই শুধু ভাইরাল হতে থাকে। দেখেন, আমরা আমাদের কালচার, আমরা ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, আমরা আমাদের কালচার মেনটেন করব, আমরা আল্লাহকে মেনটেন করব, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলব, এবং প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমাদের কাটবে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, ওমরা পালন, ভালো কাজের মাধ্যমে। আমরা কখনো তো আরেক দেশের কালচারকে, যেমন আমরা শুধু এই ফেসবুকে অনেক ওপেন কিছু দেখে দেখে আমরাও কিন্তু এরকম হয়ে যেতে চেষ্টা করছি, এটাকে তো কখনোই ঠিক না। কারণ আমরা আমাদের আল্লাহকে আমরা মেনটেন করব, আল্লাহ যা আদেশ করেছে আমরা তা করব, নিষেধ করেছে তা আমরা মেনে চলব, তাহলেই সকল শান্তি। আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমার আল্লাহর কাছে লজ্জিত। আমি লজ্জিত এবং কৃতজ্ঞ আপনাদের প্রতি। আপনাদের মায়া, মমতা, ভালোবাসার ফলেই কিন্তু আমার এই প্রতিষ্ঠানটা পরিচালিত হচ্ছে। আর আমি চাই মেধা, সততা, পরিশ্রম করে এগিয়ে যেতে। কখনো খারাপ কোনো ওয়ের মাধ্যমে আপনি বড় হতে চাবেন, এটা কখনোই চিন্তা করবেন না। মানুষকে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে নিজে বড় হয়ে যাবেন, সেটাও চিন্তা করবেন না। এটা সব কিছুর জবাব আল্লাহর কাছে দিতে হবে। ক্ষণিকের দুনিয়া আমরা আসছি, একে অন্যের ভালোটাই চিন্তা করব। কখনো আমরা ক্ষমতা লোভী হব না, আমরা কখনো মানুষকে ক্ষতি করব না। জীবন মান পরিচালনার ক্ষেত্রে আমরা আল্লাহর আদেশ নিষেধই মেনে চলব। হিংসা, অহংকার একদম সাথে সাথে পতন ঘটায়। মিথ্যা কাল্পনিক গল্প বানানো, দেখেন মানুষ কিন্তু দুনিয়াতে আল্লাহ দেখায় দেয়। তাই আমরা এখন থেকে আমরা মনে করি যে আমরা সত্যের পথে চলব। ক্ষমতা আল্লাহর দান, যার দ্বারা আল্লাহ মানুষ, জনগণের কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, আল্লাহ যাতে তাকেই ক্ষমতা দান করে। ক্ষমতা এটা কোনো লোভনীয় ব্যাপার না, আসলে মানুষ এটাকে লোভনীয় করে ফেলে, এটা মানুষই করে। আমি তো আমার এই যেহেতু এটা সামাজিক একটা প্রতিষ্ঠান, এই হিসাবে আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন মানুষে দেখি, তখন আমার মনে হয় যে আসলে ওরা কেন ক্ষমতা লোভী হবে না।
যখন ওদের পিছনে আমরা সবাই থাকি, ওদেরকে একজনকে মেনটেনের জন্য আমরা হাজার হাজার মানুষ তার পিছনে থাকি, তখন তো সে তখনই লোভনীয় হয়ে যায়। তাই এগুলিও আমাদের পরিবর্তন আনতে হবে। আমরা জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারা তো জনগণের কাজে আরও অনুতপ্ত থাকবে। আমি তো মনে করি যারা অর্থবিত্ত ক্ষমতাবান আছে তারা আরও নমনীয় হবে, তারা থাকবে যে আল্লাহর কাছে সন্তুষ্ট করতে করতে শেষ হয়ে যাবে। তা যে কি তো মানে তারা লজ্জিত হবে জনগণের কাছে যে তাদের ভোটেই আজকে আমি রাজা, অতএব আমি তো তাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আমি আমার দৃষ্টিতে তাই সবসময় মনে করি। রাস্তায় চলতে অনেক অভিজ্ঞতা, অনেক কিছু, কিন্তু এখন এই বর্তমানে যে যানজটের সমস্যাগুলি এটা তীব্র আকার ধারণ করছে। যেহেতু নতুন একটা বাংলাদেশ আমরা পেয়েছি, নতুন বাংলাদেশে আগের যে লোকেশনগুলি, যে রাস্তাগুলি বন্ধ ছিল সেগুলি আমরা ওপেন করে দিই, আগের মতো একটু সবাইকে স্বচ্ছভাবে চলার মতো একটা রাস্তাঘাট করে দিই। আমাদের এই বনশ্রীর যে যানজটটা এবং আফতাবনগরের যানজটটা, আফতাবনগরে হাতিরঝিল থেকে এসে যে আপনার ইউলুপ না ঘুরে আপনি যদি আফতাবনগরের ওই রোডটা খুলে দেন আগের মতো, দেখেন যানজটটা কমে যাবে। ছোট ছোট সমস্যাগুলি যদি আমরা এক একজন এক একভাবে তুলে ধরি, এটাও যদি কখনো জানি না এটা এই চোখে কারো যারা ক্ষমতায় আছে তাদের চোখে পড়বে কিনা, এই সমস্যাগুলি কিন্তু ছোট ছোট সমস্যাগুলি কিন্তু আমরা এই সামাজিক যোগাযোগের মাধ্যমের কারণে কিন্তু আমরা সমাধান করে দিতে পারি। দেখি না রাস্তাঘাটে যানজট কম হয় কিনা, দেখতে তো অসুবিধা নাই। এই শুধু আমি এলাকার বাসিন্দা বলে আমি এই জিনিসটা আজকে প্রায় 10 বছর ধরে এটা আমাদের এই সমস্যাটা ফেস করছি। এই যে কিছুদিন পরে ঈদ, রমজানের ইফতারির আগ মুহূর্তে সবাই বাসায় ঢুকবে, তখন আমাদের এই বনশ্রী আফতাবনগরের মানুষগুলি যখন ইলুপ দিয়ে ঘুরবে, ওখানে আবার একটা ব্র্যাক ইউনিভার্সিটি আছে, এখানে যানজটটা তীব্র আকার ধারণ করে। আমি একটু অনুরোধ করছি সবাইকে, আমরা নতুন বাংলাদেশে নতুন নতুন কিছু সৃষ্টি করি যাতে সবাই বলে যে না এটাই ঠিক আছে। আমি আমার সামান্য ক্ষুদ্র পরিচয় আপনাদেরকে একটু জানালাম, ভুল হলে ক্ষমা করে দিবেন। আমরা সামান্য ক্ষুদ্র প্রফেশন, ক্ষুদ্র মানুষ, আপনাদের সাহায্য সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আমি সকলের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আজকে শবে বরাত এবং হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, এই ফুলের শুভেচ্ছা আমার সকল আপনজন যারা আছেন সবার প্রতি। আসসালামু আলাইকুম।